ডে কেয়ার সেন্টার বা শিশু দিবাযত্ন কেন্দ্র নারীদের কর্মক্ষেত্রে টিকে থাকার সুযোগ আরও বাড়িয়ে দিচ্ছে বলে জানিয়েছেন জিয়া ফাউন্ডেশনের সহসভাপতি ডাক্তার জুবায়দা রহমান। তিনি বলেন, দেশে আরও বেশি শিশু দিবাযত্ন কেন্দ্র প্রতিষ্ঠা করা গেলে নারীর কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং কাঙ্ক্ষিত উন্নয়ন লক্ষ্যে পৌঁছানো সহজ হবে। মাহিলা ইসলামের রিপোর্ট। পরিসংখ্যান ব্যুরোর জরিপ অনুযায়ী দেশে বর্তমানে শ্রমশক্তিতে নারীরা অংশগ্রহণ প্রায় 42.68%। কর্মজীবী মায়েদের বড় একটি অংশ সন্তানকে বাসায় রেখে কর্মস্থলে যান। তবে মাতৃত্ব ও পারিবারিক দায়িত্বের কারণে প্রায় 75% নারী কোনো না কোনো সময়ে চাকরি ছেড়ে দিতে বা কর্মবিরতি নিতে বাধ্য হন। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। কর্মজীবী মায়েদের জন্য শিশু দিবাযত্ন কেন্দ্র হতে পারে কার্যকর সমাধান, কিন্তু চাহিদার তুলনায় সরকারি পর্যায়ে এমন কেন্দ্রের সংখ্যা এখনো খুবই কম। হয় না আমার খেলা, টিভি দেখেই কেটে যায় আমার সারা বেলা। এই বাস্তবতায় রাজধানীর পানি ভবনে অনুষ্ঠিত হয় শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশ শীর্ষক কর্মশালা। বললাম সব ভাবনাগুলো যত পারি তত। এখানে পানি সম্পদ মন্ত্রী বলেন, শিশু দিবাযত্ন কেন্দ্রের জন্য বাজেট বরাদ্দ বাড়ানো হয়েছে। প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা উপজেলায় আমরা যেন প্রান্তিক লেভেলে সবাইকে সচেতন করে রাখতে পারি এবং মেধার বিকাশ, সামাজিক বিকাশ, শেখার সুযোগটা শিশুদের মধ্যে করে দিতে পারি। তাহলেই নিরাপদ যে পরিবেশ তারা একদিকে পাবে। আর সমাজ কল্যাণ মন্ত্রী জানান, বিভিন্ন এলাকায় অফিস কেন্দ্রিক ডে কেয়ার সেন্টার বানাতে চায় সরকার, যাতে সরকারি কর্মজীবীদের বাইরেও এর সেবা বাড়ানো যায়। কর্মজীবী যে পরিবার তারা যাতে তাদের ছেলে মেয়েদেরকে এই যে আমাদের আপ টু যে 6 ইয়ার্স পর্যন্ত 6 মাস থেকে 6 বৎসর এই সময়টাতে যাতে আমাদের শিশুরা আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য চতুর্মুখী যে তার কর্মসূচি এবং খালি কাগজে কলমে নয় বাস্তবে রূপান্তরিত করার যে প্রচেষ্টা। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার জুবায়দা রহমান বলেন, সারা দেশের 123টি শিশু দিবাযত্ন কেন্দ্র, 1000-এর বেশি শিশু সেবা পাচ্ছে। এর সংখ্যা আরও বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। 123টি চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার, 7360টি শিশু পরিচর্যা পাবে, যা মোট শিশু জনসংখ্যার 0.034%। দিবা পরিচর্যা কেন্দ্র শুধু নিরাপদে থাকার স্থান নয়, দেশের ভবিষ্যৎ গড়ার সহায়ক। এর আগে রাজধানীর তেজগাঁওয়ে সরকারি শিশু পরিবার, ভূমি এবং পানি ভবনের শিশু দিবাযত্ন কেন্দ্র পরিদর্শন করেন ডাক্তার জুবায়দা রহমান। এ সময় তিনি শিশুদের সঙ্গে কথা বলেন এবং তাদের স্বাস্থ্য ও পরিচর্যার খোঁজ খবর নেন। মাহিলা ইসলাম, 71, ঢাকা।